হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার দেরিতে রান্না বান্না হয়েছে, কারণ আমার গতকাল থেকে আমার বড়মশাই আসেনি। সেই জন্য আমার মা মেয়ে আছি। আমরা মা মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ ভেজে নিলাম। তেলাপিয়া মাছটাকে আমরা ঝাল ঝাল করব। এই যে দেখো, বড়ি নিয়ে নিয়েছি, দু রকমের বড়ি নিয়েছি। একটা হচ্ছে মসুরির বড়ি, একটা হচ্ছে বিড়ির বড়ি। এই যে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আদা ছুলে নিয়েছি। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বড়িটাকে ভেজে নেব। এই যে দেখো, বড়িগুলোকে দিয়ে দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে জড়িয়ে নেব। এই যে দেখো, সুন্দর করে জড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা কম ছিল, সেই জন্য আবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেরে নেব। এবার সুন্দর করে মরে গেলে, মানে একটু জড়িয়ে গেলে সুন্দর লাগবে খেতে, না হলে গোটা গোটা থাকলে না খেতে ভালো লাগে না। এই জন্য আমি পেঁয়াজটাকে একটু জিরিয়ে নিচ্ছি, একটু ওয়েট করছি। ওয়েট হচ্ছে। এই যে জিরা হয়ে গেছে, আস্তে আস্তে করে নরম হচ্ছে পেঁয়াজটা। আস্তে আস্তে করে এই যে নরম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, না হলে পুড়ে যাবে, পেঁয়াজটা পুড়ে পুড়ে আসছে। জল দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি প্রথমে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ লাগবে, একটু কম দিয়েছি প্রথমে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি জিরে দিয়ে দিলাম। জিরের পরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার ফুটে উঠবে, কত সুন্দর ফুটে উঠবে, দেখবে কত সুন্দর চারপাশ থেকে ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি এবার পুরোটা ফুটে উঠুক, তারপরে বলছি। পুরোটা ফুটে উঠছে, সুন্দর করে ফুটে উঠলেই এবার আমি মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে আমি সর্ষের তেল একটু দিয়ে দেবো ওপর থেকে। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে না মাছ মানে এই তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমি ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিয়েছি। এই যে দেখো, কমপ্লিট হয়ে গেছে, শুকনো শুকনো ভাব তো হয়ে গেছে, খুব ভালো লাগবে। তো হয়ে গেছে। এদিকে আমি ঈশাকে চান করে নিয়েছি। চান করিয়ে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। চা না হলে চুলটা পুরো একদম সোজা হয়ে থাকে, এই জন্য চুলটাকে আঁচড়ে নিয়ে আমি প্রতিদিন ওকে এরকমই করি। চুলটাকে আঁচড়ে নেওয়ার পর কালো টিক দিই। কালো টিক দিই আর আমি পাউডার লাগিয়ে দিই। তো আজকেও করছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, কালো টিক দিয়ে দিয়েছি এক সাইডে, পাশে সাইডে একটা কালো টিক দিয়ে দিয়েছি। এবার আমি পাউডারটাকে দিয়ে সুন্দর করে দিয়ে দেবো, না হলে ঘেঁটে যাবে। পাউডারটা দিয়ে হলে টিকটা কিন্তু এক জায়গায় থাকে, না হলে পুরো মাথা কিন্তু ঘেঁটে যায়। সেই জন্য আমি হয়ে গেছে। এবার আমি ঈশাকে ভাতটা খাইয়ে দেবো। এবার ঈশা চুপচাপ বসে আছে, দেখো। ঈশাকে আমি এই যে ভাত খাওয়াচ্ছি। মাছ দিয়ে, আলু ছিল ভাতে, আলু দিয়ে ভাত মাছ দিয়ে একটু মেখে মেখে খাইয়ে দিচ্ছি। আর এই সাইজে দেখো গেল করছে, এই যে নাচছে, নেচে নেচে খেয়ে নিচ্ছে। আর একটু করে মাছ না দিলেও খেতে চায় না, সেই জন্য আমি মাছ দিয়ে দিয়ে ওকে ভাত দিই। মাছ দিয়ে ভাত দিয়ে দিয়ে দিলে ও খেয়ে নেয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নেয়। না হলে শুধু ভাতে খেতে চায় না, হয় ডিম ভাজা দিতে হবে, না হলে সয়াবিনের তরকারি দিতে হবে, না হলে পনিরের তরকারি দিতে হবে। যে মোটামুটি যে কোনো একটা এরকমই না খাওয়া দিলে না ও খেতে চায় না। সেই জন্য ওকে আমি আজকে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে মেখে খাইয়ে দিচ্ছি। ও এগুলো, এই মাছটা দিয়ে দিলে না, এগুলো দিয়ে তো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেয়। তো মাঝে মাঝে একটু জল দিতে হয়, না হলে গলা শুকিয়ে যায়, তো বাচ্চা, ছোট বাচ্চা। সেই জন্য একটু মাঝে মাঝে একটু জল টলও দিয়ে দিই। তোমরা কী কী রান্না করেছো একটু কমেন্টসে জানিও। আমি তো আজকে একটাই রান্না করেছি, আর আলু ভাতে ছিল। এই এই তরকারিটা রান্না করেছি। তোমরা দুপুরে কী কী রান্না করেছো সেটা একটু কমেন্টসে জানিও। আমিও শুনতে চাই, তোমরা আমাকে একটু কমেন্টসে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকো, আর সবাইকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ দেখার জন্য।